জয়গুরু অনন্য গুরু ঠাকুর মহারাজ। এই যোগীগুরুর নিকট তিনি 3 মাস যোগশিক্ষা লাভ করার পর তার নির্দেশে সে স্থান ত্যাগ করে লোকালয়ে কোনো সম্পূর্ণ গৃহস্থের বাড়ির খোঁজে প্রথমে মেদিনীপুর, পরে আসামের গৌহাটি শহরের নিঃসন্তান যজ্ঞেশ্বর বিশ্বাসের গৃহে তার অপ্রত্যাশিত এবং অযাচিত আতিথেয়তায় পছন্দের জায়গা পেয়ে গেলেন। এখানে সবিকল্প সাধনা সহজলভ্য হলো, অর্থাৎ সবিকল্প সমাধি লাভ এবং তা থেকে উত্থান সহজ প্রাপ্য হয়। এই গৃহ থেকে একদিন নির্বিকল্প সমাধি লাভ করার জন্য কামাখ্যা পাহাড়ের নির্জন একটি স্থানে বসেছিলেন এবং নির্বিকল্প সমাধি বুথিত হয়ে আমি গুরু এই জ্ঞান বা বোধ নিয়ে লোকালয়ে এসেছিলেন। যোগীগুরুর নিকট যোগসাধনা শিক্ষা লাভ করার সময় নিগমানন্দ যোগ বলে মানুষের অতীত, বর্তমান, ভবিষ্যৎ জীবন ছবি স্পষ্টভাবে দেখতে পাওয়া আয়ত্ত করেছিলেন। সুমেরু দাসজি দৈবাদিষ্ট হওয়ার পর যোগ বলে জেনেছিলেন নিগমানন্দের পরিচয়, তার জীবন রহস্য, তার ভবিষ্যৎ কর্মধারা, তাকে দিয়ে জগতের কোন কল্যাণ ও মঙ্গল সাধন করার জন্য তার আবির্ভাব। যোগ বলে সুমেরু দাসজি শিষ্য নিগমানন্দকে দেখিয়েছিলেন তার পূর্ব জন্মের ছবি এবং বর্তমান জীবনের আগমন উদ্দেশ্য। গুরুর মতো তার শিষ্য নিগমানন্দ এই বিদ্যা আয়ত্ত করেছিলেন। তার গুরুত্বে অসীম শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা ও সেবা দ্বারা তার সেবা পরিচর্যা ও ভালোবাসায় মুগ্ধ সুমেরু দাসজি নিজের ব্যক্তি জীবনের কিছু পরিচয় শিষ্যের নিকট বলতে দ্বিধা করেননি। সুমেরু দাসজি প্রথম জীবনে পাঞ্জাব কেশরী রঞ্জিত সিংয়ের সভাসদ ছিলেন। তারপর বিশেষ কারণে সেখান থেকে অন্যত্র চলে যান। ভারতবর্ষের যোগবিদ্যা বিশেষভাবে তাকে আকৃষ্ট করায় তিনিও এ বিষয়ে সাধনা করার জন্য সদা নিরত থাকলেন এবং হলেন শ্রেষ্ঠতম যোগী পুরুষ। চলে গেলেন হিমালয়ের গোপন গুহার গহ্বরে নিভৃতে সাধনা করার জন্য। তিনি উপযুক্ত শিষ্য নিগমানন্দের জন্যই অপেক্ষা করছিলেন। এইটিকেই বলা হয় গুরু শিষ্য পরম্পরা। গুরু উপযুক্ত বোধে তার কোনো শিষ্যের মাঝে তার সকল বিদ্যার নির্যাস ধারা, এক কথায় গুরুশক্তি সঞ্চার করে দেন। শিষ্য নিগমানন্দ এইভাবে গুরুর প্রাণ ঢালা আশীর্বাদ ধারায় স্নাত হয়ে একজন শ্রেষ্ঠতম যোগীরাজ যোগী গুরুতে পরিণত